সম্মানিত দিনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয় সম্মানিত আমার বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন বলুন? আমাকে প্রশ্ন করে ফেলেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতো করে আপনার সাথে আপনার সামনে বসে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সব, একদিনে এত মেহমান যাদেরকে পাওয়া খুব দুষ্কর ব্যাপার। বিশেষ করে আমার প্রিয় ভাই যে বুজুর্গ রশিদ মিয়া ভাইকে বিলানো খুবই কঠিন। একদিনে এই কমিটির আমি মনে করি মানে কপালটা খুব প্রসন্ন, তারা অনেক মেহমানকে একদিনে পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে আমরা এমন একটা সুন্দর আয়োজনে আমরা শামিল হতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। সবাই বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি খুবই খুশি হয়েছি মাহফিল কমিটি তারা সাবজেক্ট বেঁধে দিয়েছেন। সাবজেক্ট দিয়ে দিলে এটার একটা উপকারিতা হলো যে একটা নির্দিষ্ট সাবজেক্ট সামনে রেখে কথা বলা যায়, এটা সুবিধা হয়, এটা ভালো। প্রত্যেকটা মাহফিল কমিটি যদি এমন সচেতন হন তাহলে আমাদের দেশের আলোচকরা সচেতন হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আজকে আমার সূরার যে সাবজেক্ট দেওয়া হয়েছে সেই সূরাটার নাম হলো সূরা কাফিরুন। এলাকায় মনে হয় কাফের বেশি নাকি? এর উদ্দেশ্য কি? মুমিনুন ছিল, মুনাফিকুন ছিল, ঠিক আছে না? সূরা মুমিনুন ছিল, সূরা মুনাফিকুন ছিল, সূরা মুমিন ছিল, সূরা হুজুরাত ছিল, অনেক সূরাই তো ছিল। তো খুঁজে ফিরে আমরা কাফিরুন পাইলেন কেন? সূরা কাফিরুন আল্লাহ তাআলা নাযিল করেছেন কাফেরকে চেনার জন্য। আল্লাহ পাক 7টা আয়াত দিয়েছেন, আর মুনাফিক চেনার জন্য আল্লাহ পাক অনেক লম্বা সূরা দিয়েছেন। সূরা কাফিরুন মোটামুটি সবার মুখস্থ আছে, মুনাফিকুনকে সবার মুখস্থ আছে। হাফেজ ছাড়া মুখস্থ থাকা মনে হয় একটু কঠিনই। ম্যাক্সিমাম লোকের সূরা মুনাফিকুন মুখস্থ নেই, কাফিরুন মোটামুটি সবার মুখস্থ আছে। আমি খুব বেশি লম্বা সময় আমি দেব না, কারণ আমার প্রিয় ভাইজানের আলোচনা সব মিলে আমরা একটু ব্যালেন্স করে আমরা শেষ করার চেষ্টা করবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি বলেন তো? ওয়াজ বেশি না আমল বেশি? ওয়াজটা বেশি, আমলটা খুব কম। আমার নবীজি জীবনে যত ভাষণ ছিল এর মধ্যে শ্রেষ্ঠ ভাষণ হচ্ছে ইয়াখতাবু ফি হাজ্জাতিল বিদা ইত্তাকু রাব্বাকুম সাল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম ওয়া আতিউ উমারাকুম ওয়া আতু যাকাতা আমওয়ালিকুম তাদখুলু জান্নাতা রাব্বিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবীজি ছিলেন হলো অনেক কথাকে এক লাইনে বলা মানুষ, যেটাকে জামিউল কালাম বলা হয়। সবগুলো কথাকে এক লাইনে বলে দেওয়ার ক্ষেত্রে এক্সপার্ট ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শ্রেষ্ঠ ভাষণ দিয়েছেন হলো জীবনে যত ভাষণ হয়েছে বিদায় হজের ভাষণ। এই বিদায় হজের ভাষণের যে পুরো যে কথাটা, এটা হাদিসে এসেছে, যা মোটামুটি বলতে বড় জোর 15 থেকে 20 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়, অথচ তার 15-20 মিনিটের বক্তৃতায় মানব জীবনের জন্য, মানবতার জন্য
এমন কোন সাইড নেই যা তার আলোচনার মধ্যে বাদ পড়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? আর আমার দেশে এমন বক্তা আছে 2 ঘন্টা ওয়াজ করার পরে বলে আমার তো কেবল গা গরম হচ্ছে। মানে উনি কি ওয়াজ করলেন যে ওনার নাকি 2 ঘন্টায় কেবল গা গরম হয়, আরো 2 ঘন্টা লাগবে। আচ্ছা, আবার শ্রোতার ভিতরে কিছু শ্রোতা আছে, হুজুর ওয়াজ তো কেবল শুরু হলো না। মুমিনদের যতগুলো বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক বলেছেন সূরা মুমিনুনে আল্লাহ পাক কমপ্লিট 7টা গুণের কথা বলেছেন। এর মধ্যে 1 নাম্বার গুণ হচ্ছে নামাজ, যারা সুন্দর করে পড়বে। এরপরে হচ্ছে আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথা থেকে নিজের জিহ্বাকে বিশ্রাম দেবে। সুবহানাল্লাহ বলবেন না? কথার ঘনত্ব যত বেশি, ভুল তত বেশি। এজন্য আমি নিজেও ব্যক্তিগতভাবে দোয়া চাই আপনাদের কাছে। আমাদের প্রচুর কথা বলতে হয়, তো কথা বলার মাঝে যেন কোনো মিসিং, কোনো ভুল যেন মুখ থেকে না বের হয়। আল্লাহ যেন মার্জিত, প্রাসঙ্গিক এবং আল্লাহর কাছে কি জবাবদিহি করতে হবে এমন জাতীয় যেন বেহুদা বাজে কথা যেন মুখ থেকে আল্লাহ পাক না বের করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, তাহলে সূরাটার নাম আজকে কি বলেন তো? কিন্তু আমরা এখানে বসে আছি কাফিরুন না মুমিনুন? বলেন, কেন বসে আছি বলেন? মুমিনুন মানে মুমিনরা, মুমিনরা এটাকে আরবিতে কি বলে? মুমিনুন। আর কাফির, কাফের একজন, আর কাফিরুন মানে কাফেরগণ। তো মুমিনুনরা বসে আছে কাফিরুন শোনার জন্য। কি মুমিনুন বসে আছে কি শোনার জন্য? কাফিরুন শোনার জন্য। একটা বিষয় কি জানেন, নেগেটিভ জানলে পজিটিভটা মজবুত হয়। কাফেরদের চরিত্র কি মুমিনদের মধ্যে খুঁজে পাওয়া যাবে? এরকম বলেন, প্রকৃত মুমিনদের মাঝে কি কাফেরদের কোনো বদগুণ খুঁজে পাওয়া যাবে? যাবে না। যদি খুঁজে পাওয়া যায় তাহলে সে কি আসলে মুমিন? না। 7টা আয়াত মিলে আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন। সরি, 6টা আয়াত। 6টা আয়াত মিলে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামকরণ করেছেন হলো সূরা কাফিরুন। এবং প্রথম শব্দ থেকেই, প্রথম আয়াতের একটা শব্দকে নিয়েই এই সূরার নামকরণ করা হয়েছে। 112টি সূরার নামকরণ হয়েছে সংশ্লিষ্ট সূরার শব্দ থেকে নিয়ে। সূরা ইখলাস এবং সূরাতুল ফাতিহা, এই দুটো সূরার নামকরণ করা হয়েছে সংশ্লিষ্ট সূরার মধ্যে ওই শব্দটা নাই। সূরা ফাতিহা, ফাতিহা শব্দ কি সূরা ফাতিহা আছে? নাই। এজন্য অনেকে সূরা ফাতিহা পারে না কিন্তু আলহামদু পারে। অনেকে সূরা ইখলাস পারে না কিন্তু কুল পারে। কিন্তু এই সূরায় এই ভয়টা নাই, এই সূরার মধ্যে এই শব্দটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাটা নাযিল হয়েছে কোথায় বলেন? মক্কায়। বলেন বলেন, কোথায় কোথায় কোথায়? মক্কায়। মক্কায় সূরাগুলোর মেজাজ একরকম, মদিনায় নাযিল হওয়া সূরাগুলোর মেজাজ আরেক রকম। মদিনায় আল্লাহ পাক এক মেজাজে আয়াতগুলো নাযিল করেছেন, সূরাগুলো নাযিল করেছেন। মক্কার যে সূরাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ম্যাক্সিমাম সূরাগুলো সংক্ষিপ্ত করে দিয়েছেন, কিন্তু সংক্ষিপ্ত হলে হবে কি, ছোট্ট একটা আয়াতের মধ্যে বিশাল ব্যাখ্যা আল্লাহ পাক জমা করে দিয়েছেন। এই সূরার মধ্যে ইবাদত শব্দটা এসেছে, দিন শব্দটা এসেছে। ইবাদত শব্দটা এবং দিন শব্দটা খুব একটা মৌলিক শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমার পরিচয় তিনি দিয়েছেন, আমি একজন আল্লাহর গোলাম, আমি দাস। আমি হলাম গোলাম, আমার আল্লাহ হলেন রব। আমি হলাম আল্লাহর দাস, আমার রব হচ্ছেন আমার প্রভু, আমার মালিক। সেই মালিক রাসূলকে জানায় দিচ্ছেন, কি জানায় দিচ্ছেন?